ঠিক আছে, দেখেন আমরা একটু ফটোশপ তো সবার ইনস্টল দেওয়া আছে, আমরা ফটোশপ থেকে একটু ইফেক্ট দিই। ঠিক আছে, সেটাকে আমরা আবার ইলাস্ট্রেটরে নিয়ে যাই। তো আমরা ফাইল থেকে নিউ, ফটোশপে কাজ করতেছি আমি, ফাইল থেকে নিউ নিলাম। তারপর আমার আর্টবোর্ডের সাইজ আমি সেভাবে নিয়ে নিব, করে দিলাম এখানে। আমার যত ছিল তত 3.5, 5 হয়ে গেছে, 3.5 হচ্ছে 2। এটা ইলাস্ট্রেটরে নেওয়া আমার বুঝি নাই, ইলাস্ট্রেটরে নেওয়া যাবে না? এখানে যাবে ইলাস্ট্রেটর নিতে গেলে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এখানে একটু সোজা হবে। ঠিক আছে, কালার জিবি 300 রেজলিউশন, দেন ক্রিয়েট। আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আর্টবোর্ডের উপরে কাজ করবো। আমি এখানে নতুন করে একটা লেয়ার নিতেও পারি, কীভাবে লেয়ার নিব সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার মাউস কার্সরটা খেয়াল করেন, পুরোটাই হচ্ছে আমার, এই পুরোটা আমার লেয়ার প্যানেল। এই যে লেয়ার চ্যানেল পাথ এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত এখন কি পুরোটাই। আমরা ফটোশপে কাজ করবো ভাইয়া? না, আমরা শুধুমাত্র এই ইফেক্টটাই ফটোশপে দিব, একটু দেখেন খেয়াল করে। আমরা ইলাস্ট্রেটরেই কাজ করবো, জাস্ট ইফেক্ট যেমন আমরা মক আপ করি না ফটোশপে এসে, জি ভাইয়া। মনে করেন আমরা ইফেক্টটা তৈরি করে নিচ্ছি ফটোশপ থেকে খুব ইজিলি। তো নিচে যে অপশনগুলো খেয়াল করতে দেখতেছেন, এখানে অনেকগুলো অপশন আছে একেবারে নিচে। ডিলেট, তারপর এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট গ্রুপ। এখানে আপনি অ্যাড কালার করতে পারবেন, যে কোনো সলিড কালার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর আছে লেয়ার মাস্ক, মানে আপনি একটা মাস্ক অ্যাড করতে পারবেন। তারপরে আছে লেয়ার স্টাইল। তো আমরা একটা নতুন লেয়ার তৈরি করি, যে লেয়ার 1, এখানে জাস্ট এই প্লাসে ক্লিক করলেই লেয়ার তৈরি হতেই থাকবে। ঠিক আছে, আর সিলেক্ট করে ডিলেট এর উপর নিয়ে শিখতে দিলে ডিলেট হবে। এখন আমি এটাকে ফিল করব। আমার এটা ফাঁকা আছে, ট্রান্সপারেন্ট পিক্সেল আছে, এটাকে আমি ফিল করে নিব। ব্যাকগ্রাউন্ড আমি অফ করে রাখলাম। আমি ফিল করবো কোন কালার দিয়ে, আমি এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিয়ে ফিল করতে পারি। এডিটে যাব, এডিট থেকে ফিল, শর্টকাটটা হচ্ছে Shift+F5, এটা হচ্ছে তার শর্টকাট। ঠিক আছে, Shift+F5 হচ্ছে শর্টকাট। এদিক থেকে ফিলে যাবেন, এখানে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করলে সবুজ কালার দিয়ে ফিল হবে। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করি তাহলে নীল কালার দিয়ে ফিল হবে। কিংবা আদার্স কালার চাই, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশন আছে, ব্ল্যাক দিয়েও ফিল করতে পারি, হোয়াইট দিয়েও ফিল করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ফোরগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করলাম, সামথিং লাইক এই কালার দিয়ে আমরা ফিল করবো। ঠিক আছে, এডিট ফিল, এটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার, এটা আমার ফোরগ্রাউন্ড কালার। নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, গোল্ডেনটা আমার ফোরগ্রাউন্ড কালার। আমার ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়ে গেছে। এখন এটাকে স্মার্ট অবজেক্ট তৈরি করে নেবেন। আপনার স্মার্ট অবজেক্ট করলেও হবে, না করলেও হবে। আমি একটু দেখি স্মার্ট অবজেক্ট করে নিই আগে, তারপর ইফেক্টগুলো দেওয়ার চেষ্টা করি। দেন এটা করার পর আমরা এটার নাম নাম চেঞ্জ করি। এই লেয়ার অনের উপর ডাবল ক্লিক করলেই নাম চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আমাদের টেক্সচার দিলাম, টেক্সচার লিখলাম, টেক্সচার অ্যাড করবো এখানে। ঠিক আছে, এই টেক্সচার লেখা, এর পাশে যে ফাঁকা অংশগুলো আছে এর উপর ডাবল ক্লিক করলেও আপনার লেয়ার অপশন, এই লেয়ার স্টাইল এটা চলে আসবে। অথবা আপনি যদি এই নিচে সব লেয়ার প্যানেলের সব নিচ থেকে এখানে এফেক্টসে ক্লিক করেন, মানে অ্যাড এ নিউ লেয়ার স্টাইল, দেন আপনাকে এখান থেকে আপনি যে কোনো লেয়ার স্টাইল অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ডাবল ক্লিক করব, লেয়ার স্টাইলের সব অপশনগুলো আমি নিয়ে আসলাম। এখান থেকে বেভেল অ্যান্ড এমবোস, এই ব্লেন্ডিং অপশনের পরেই দেখেন বেভেল অ্যান্ড এমবোস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এই যেখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন না, একটু উপর দিকে উঠানো, এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে নিচ থেকে একটু উপরের দিকে উঠানো, একটু উপরের দিকে উঠানো, সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা আছে আপ ডাউন, আবার আছে এটা নিচ থেকে উপরের দিকে আছে, আপ করা আছে। আমি ডাউন যদি করি তাহলে উপরের দিক থেকে নিচের দিকে এখন শ্যাডোটা পড়তেছে। ঠিক আছে, আপ ডাউন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, আপনি এটা কমা বাড়ানো করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি যেমন ছিল তেমন রাখতে পারেন, ডিফল্টটা রাখতে পারবেন।
ছিল 100 ছিল আর কি ডেপথ। ঠিক আছে, আপ ডাউন ডেপথ। এখানে আমার স্টাইলটা হচ্ছে ইনার বেভেল। ঠিক আছে, টেকনিক হচ্ছে স্মুথ রে থাক। ডিরেকশন আপ দিয়ে রাখছি, আপনি আপনি ডাউন দিয়ে রাখতে পারেন, আমি আপ করে রাখলাম। যেখানে আপনি শো করবে আপনার প্রিভিউ থাম্বনেইলে প্রিভিউ শো করতেছে। ঠিক আছে, এখানে সব ট্রেন অপশন আছে, আপনি কম বেশি করতে পারবেন এখান থেকে। তারপর সাইজ আছে 29 দেওয়া, আপনি কমানো বাড়ানো যেটা বললাম 30। সরি, আমি 30 দিয়েই অ্যাড করে দিচ্ছি। আমি ডাবল ক্লিক করে আমি আবারও যাবো, এখানে আমি বেভেল অ্যাড করছি এটা। তারপর আমি বাকিগুলো দেখাই। অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে রাখছি। স্ক্রিন হাইলাইটেড মোড, এখানে ব্লেন্ডিং মোড আছে স্ক্রিন, আর পরে হচ্ছে মাল্টিপ্লাই, অপাসিটি 50। দেন আমি টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ডে টেক্সচার অ্যাড করব। তার জন্য এখানে দেখেন প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের। জাস্ট এই অ্যারো কি বা এই অংশটার গ্যাপের মধ্যে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন, অপশন পেয়ে যাবেন। এখানে অনেকগুলো টেক্সচার আছে। তো আপনাদের শুরুতে হয়তো বা 3টা থাকতে পারে। ট্রিজ, এই ট্রিজ আছে আপনাদের কাছে। ঠিক আছে, এটা ব্ল্যাকের উপর হলে আরো সুন্দর দেখা যেত, অনেক সুন্দর দেখা যেত ব্যাকগ্রাউন্ডটা অবশ্য। ঠিক আছে, এটা ট্রিজ, গ্রাস, ওয়াটার, আপনাদের কাছে এই 3টা অপশনই আছে, আর নাই। আপনারা বাকিগুলো নিয়ে আসতে পারবেন প্যাটার্ন থেকে। এই যে লেগাসি প্যাটার্ন অ্যান্ড মোড, এটা নিয়ে আসবেন প্রথমে খুঁজে বের করে। তারপরে 2019 প্যাটার্ন, এখানে অনেক প্যাটার্ন আছে, এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করবো। দেখি লেগাসি প্যাটার্ন এখানেও আছে। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন বিজনেস কার্ডের জন্য, এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি এটা ইউজ করবো না, আরও প্যাটার্ন আছে এখানে। দেখুন লেগাসি ডিফল্ট প্যাটার্ন, জাস্ট এখন শো করতেছে এমন। আমি একটু জুম করে দেখাই। এই যে একটার পর একটা দাগ দাগ শো করতেছে, এটা কি চেঞ্জ করতে পারবেন যে কোনোভাবে। অনেক সময় বিজনেস কার্ড দেখতে পারেন যে ডট দেওয়া থাকে মাঝে, সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের টেক্সট আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম। ঠিক আছে, অনেক প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন। আপনার ইচ্ছা মতো আপনি প্যাটার্ন ইউজ করবেন আপনারা এখানে। ঠিক আছে, আরও প্যাটার্ন আছে এখানে। তারপর এখানে খেয়াল করেন, এই যে আমরা যে কোনো প্যাটার্নে রাখতে পারি। আমার যেটা পছন্দ হবে, যে মনে হচ্ছে না এই প্যাটার্ন, আপনারা এখান থেকে খুব সহজে আপনারা এখান থেকে প্যাটার্ন তৈরি করে নিতে পারবেন। আমি এটা ইউজ করলাম, এটা অনেক ভালো লাগে অবশ্য। কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন। ফোরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই। ওকে, এটাকে সেভ দেন। কালার চেঞ্জ হয়েছে। আমি স্মার্ট অবজেক্ট এই জন্যই করে নিয়েছি। স্মার্ট অবজেক্টের সুবিধাটাই এটা। আপনি যদি ব্ল্যাক দিয়ে ফিল করেন, এখন এডিট ফিল, আপনি যদি ব্ল্যাক দিয়ে ফিল করেন ব্ল্যাক দেখাবে। ঠিক আছে, এটা সেভ দিতে হবে। এখানে কন্ট্রোল এস দিয়ে দিবেন, যে মক আপ করেন কন্ট্রোল এস দিয়ে দিচ্ছেন, এই যে এখন ব্ল্যাক শো করতেছে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে না আমি ব্ল্যাক ইউজ করবো না, আমি এখানে গ্রে ইউজ করবো, আপনি ফোরগ্রাউন্ড কালারটা গ্রে করে নিলেন, সামথিং লাইক গ্রে এইটা। ঠিক আছে, পেন বাকেট টুল নিলাম, এটা ক্লিক করলাম, আমার গ্রে কালার হয়ে গেছে। কন্ট্রোল এস, আমি শুধুমাত্র কালার চেঞ্জ করবো এখন।
ঠিক আছে, যদি সলিড কালার দিয়ে রাখতাম তাহলে তারা একেবারে আরো ইজিলি হইতো, ইজি চেঞ্জ করা হইতো। মনে হয় যে না আমি একটু ব্লুর দিকে যাব, যে ব্লু কেমন হয় দেখি, কন্ট্রোল এস দিবেন, সেভ করবেন, তাহলে এখানে চেঞ্জ হতে থাকবে এজ ইউ উইশ। অর্থাৎ যে কোনো কালার। স্মার্ট অবজেক্টের সুবিধা, আপনারা যে মক আপ করেন, ঠিক আছে, আপনারা তো মক আপ করেনি, অনেকে বলেন যে মক আপ তৈরি করতে পারবো না, কেন মক আপ তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এভাবে মক আপ তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, তারপর আপনার আপনার টেক্সট তৈরি করবেন, ওটাকে প্লেস ইউর ডিজাইন লিখলেন ওখানে, দেন ডিজাইনটা প্লেস করে দিন। বুঝছে না? বুঝতে পারছেন? আপনারা যে কালার ইচ্ছা আপনারা এখানে কালার চেঞ্জ করেন না কেন, যে কালার ইচ্ছা আমি গ্রে করে রাখবো, এই কালারটাই থাকবে। কন্ট্রোল এস, এখানে এই কালারটা শো করতেছে, এটা আমি সেভ দিব। যেটা কাজ করতে চাইলাম এটাকে আমি সেভ অ্যাজ মাই কম্পিউটার টেক্সচার 207, আমি ডেস্কটপে সেভ দিলাম, সেভ পিএসডি মোডে সেভ দিলাম, ফটোশপ ডকুমেন্ট। ঠিক আছে, আমি পিএসডিতে সেভ দিছি ওটা। তারপর টেক্সচার 207, এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করবো, আপনি এখান থেকে ওপেন করতে পারবেন ডিরেক্টলি, অথবা ইলাস্ট্রেটরে এসে ফাইল, যে ওপেনে ক্লিক করবেন, 207, ওকে, ওপেন হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, আমি একটু দেখি, এই যে, তো আপনার যদি মনে হয় যে না এখানে আমি বুঝতে পারতেছি না এখানে টেক্সচারটা আসলে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, আপনি একটা নতুন ব্যাকগ্রাউন্ড নেন, কন্ট্রোল এন করেন, 3.5 ইঞ্চি উইথ 2 ইঞ্চি হাইট, 0.25 আপলোড 1 300 ক্রিয়েট, দেন এটা নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেন, লাইন টু আর্টবোর্ড, এন্ড 3.5 নিয়েছিলাম, 3.5 এ আসছে, দেন কন্ট্রোল টু দেন, এটাই আপনার ব্যাকগ্রাউন্ড, এটাই আপনার বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড। আপনি এটাকে প্রিন্ট দিবেন, দেখতে পাবেন যে বড় করলে আমার এরকম দেখাচ্ছে। এটা এখন আপনি আপনার ইনফরমেশনগুলো নিয়েছি এখানে পেস্ট করে দিতে পারেন, সমস্ত ইনফরমেশনগুলো এখানে পুরোটাই আছে, আমি একবারে নিয়ে গেলাম, কাজ হালকা করে নিলাম, পরে চেঞ্জ করতেছি। একটা আমাদের তো সেভ জোন নেওয়া দরকার ছিল, সেভ জোনও নেই। ওকে, স্টক অফ, মেক গাইড, গাইড কি লক আছে? হ্যাঁ লক আছে। দেন কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম, ফন্ট যা আছে তাই, এটাই রাখি, কিন্তু কালার দেবো না, এটা বোঝা যাবে না, হোয়াইট আছে, হোয়াইটই থাক, হোয়াইট অথবা দুটাই আমি চেঞ্জ করে দিলাম একবারে, বোঝা যায় যেন আমার। এগুলো হোয়াইট, হোয়াইটই আছে, অপাসিটি কমানো আছে, একটু বাইরে দিলাম।
ঠিক আছে, আপনি এভাবে রাখতে পারেন, আপনার ইচ্ছা আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাড করবেন। এটা যদি ব্যাকগ্রাউন্ডে আমি সেভ করি, দেখি এক্সপোর্ট করি, পিএনজি করলাম, যে প্যাটার্নটা শো করতেছে, ঠিক আছে, এটা মকআপ করলে আরো সুন্দর লাগবে দেখতে, প্রিন্ট করলে আরো ভালো 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 বোঝা যাবে, ভালো দেখা যাবে। তো আপনারা এইভাবে চাইলেও এটা তৈরি করতে পারেন। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড। এখন একটু গ্রেডিয়েন্ট কালারগুলো দেখাই। একদম ঠিক। টু ব্লিড সিমারি কালার 300। ওকে, ক্রিয়েট করলাম। আমি ব্যাকগ্রাউন্ডও নিব, সেফ জোনও নিব। প্রথমে আমি শুধু সেফ জোনটা নিব, ব্যাকগ্রাউন্ড আমি পরে নিব। এখানে ব্যাকগ্রাউন্ডটা কাজ শেষ করে একবারে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ওটা লক করে দেব। তার আগে আমি একটু আমার মতো করে এখানে একটু ডিজাইন করার চেষ্টা করি। কিন্তু এখানে হোয়াইট কালার আছে, এই জন্য বুঝতে পারতেছি না। আমরা এটা হোয়াইটটাকে স্ট্রোকে পরিণত করি এবং স্ট্রোকটার কালার চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবো। আমরা যে কোনো কালার করে দিলাম, তাহলে বোঝা যাবে অন্তত আমাদের আমরা কী ড্র করতেছি বা কী করতেছি না। ও, আমি আবারও ব্যাক করে ওখানে চলে গেছি। নিলাম ডিজাইন ইয়া প্যাটার্ন। একটু আমি দেখি পরবর্তী ঠিক করা যাবে এখন।
একটু বন্ধ করবে। ওয়েট করে কিনা চলো চলে যাই। একটু একটু খেয়াল করেন এদিকে, যে আমরা আরো একটা শেপ ড্র করি এখানে। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি। প্রেজেন্টিং অফ করা আছে। আচ্ছা, জি এখন ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ফাইন। আমরা যেটা শেপ ড্র করলাম একটু ঠিকঠাক করি, সেগুলো দিয়ে সিলেকশন টুল নিয়ে ঠিকঠাক করা যাবে অবশ্য। তো দিয়ে ওরা আবার পেন টুল নিলাম।
এরপর এটা নিলাম, আচ্ছা এখানে দেখেন আমরা এটা নিলাম। এখন আমরা সবগুলোতে কালারগুলো স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দিব। এই যে এটা ফিল কালার করে দিব আমরা, এখানে জাস্ট একটা ক্লিক করলে ফিল কালার হয়ে যাবে। এবং কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, সেটা আমরা আরও ডার্ক দিতে পারি চাইলে, অথবা লাইট যেমন দিলাম। আমরা এটাকে দিলাম, তাও স্ট্রোক থেকে ফিল কালার করে দিলাম এবং আইড্রপার টুলের মাধ্যমে সেম কালার করে দিলাম। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড নিই না একটা কারণে, যেটাকে আমি এখন সেন্ড টু ব্যাক করবো। আমি চাইলে ব্রিং টু ফ্রন্টও করতে পারতাম, নো প্রবলেম। এটা এখন আমরা কালারটা চেঞ্জ করলাম, ফিল কালারটা একটু লাইট কালার দিব। ঠিক আছে, একটু এখন একটু অ্যাডজাস্টমেন্টগুলো করে নিই। এখন অ্যাডজাস্টমেন্ট একটু অতটা ভালো হয়ে নাই, একটু সুন্দর করে অ্যাডজাস্টমেন্টটা করলে হয়তো একটু বেশি ভালো লাগবে। যেটা এখানে এই পয়েন্ট আমার উপরে উঠবে। ঠিক আছে, তারপর এই পয়েন্টটা আমি এইখানে বসাবো, যেন এটা আমার অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি চাইলে এটাকে একটু বাড়াই দিতে পারি। সেটা হচ্ছে আমার দেখতে কেমন লাগতেছে সেটার উপর ডিপেন্ডেন্ট। এই পয়েন্টটা এই পয়েন্টটা মাইনাস করে দেবো, অঙ্কর পয়েন্টটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করবো, তাহলে আমার হয়ে যাবে। মোটামুটি আমরা একটু আরেকটু ড্রয়িং করি, পেন টুলটা নিই। এগুলো যদি আমরা সেন্ড টু ব্যাক করে দিই, শেপটা অটোমেটিক্যালি চলে আসলো, আমার এক্সট্রা করে পরিশ্রম করার কোনো দরকার নেই। ওকে, এখন আমি একটু কালারফুল করবো, একটু কালারগুলো অ্যাড করি। তার আগে এখানে একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, অ্যাডজাস্টমেন্টটা ওকে ফাইন, এটা নিলাম। এখন আমরা কালারগুলো একটু চেঞ্জ করি। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার নিব, তার জন্য চাইলে আপনারা এভাবে ছোটো ছোটো বক্স করে নিতে পারেন আগে, সেগুলোতে কালারগুলো অ্যাডজাস্ট করে নিয়ে পরবর্তী সাথে আপনারা আইড্রপার হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, ধরেন যে আমি এখানে 3টা কালার ইউজ করবো, আমি 3টা কালারের 3টা বক্স নিয়ে ফেললাম। ঠিক আছে, অথবা এটাকে কপি করে নিয়ে যেতে পারি।
কালারগুলো একটু চেঞ্জ করে নিই। প্রথমে এটা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের মধ্যে আমরা কালার ইউজ করব। সরি, আমার এখানে স্ট্রোক আছে, তিনটাতে স্ট্রোক আমি অফ করে দিলাম। আমার অনলি ফিল কালার থাকবে। তারপরে কালারগুলো চেঞ্জ করে নিই। ঠিক আছে, আমি এখন কালারগুলো চেঞ্জ করব। সেইখানে আমি এই কালারটা দিলাম, জাস্ট আইড্রপার নেবেন, ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে অ্যাঙ্গেলটা কীভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, আপনি এখানে ডিরেক্টলি অ্যাঙ্গেল আছে, এখানেও চাইলে আপনি ইচ্ছা মতো আপনার অ্যাঙ্গেল দিতে পারেন, প্লাস অথবা মাইনাস যে কোনো ধরনের দিতে পারবেন, অথবা এখানে বাম পাশে গ্রেডিয়েন্ট টুল বারের মধ্যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখান থেকে আপনি যেভাবে টান দিয়ে দিবেন, যে পাশ থেকে সিলেক্ট করে দিবেন আপনার সেভাবেও হবে। আপনি এই পাশ থেকে দিতে পারেন, এই পাশ থেকে দিতে পারেন, এজ এ উইশ, আপনার যেভাবে সুবিধা হবে। আপনি সেভাবে দিচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি এভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, আমার উপরে ডার্ক কালারটা না দিয়ে আমি উপরে লাইট কালারটা দেবো, নিচে ডার্ক কালারটা দেবো, জাস্ট কিছু করতে হবে না। একটু এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে, গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে দেখবেন যে এখানে আছে রিভার্স গ্রেডিয়েন্ট, জাস্ট একটা ক্লিক করেন, আপনার রেড মার্কটা নিচে চলে আসছে, আপনার হোয়াইট মার্কটা উপরে চলে গেছে। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, একটু কম, আমি 90 ডিগ্রি ফুললি করে দিলাম, কম। আমি আর চাইলে আর একটু বাড়া দিতে পারি, এখান থেকে চাইলে আপনি অ্যাঙ্গেল বাড়াই চেঞ্জ হবে, ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি কীভাবে কী করবেন না করবেন। তারপর এটাতে আমি কালার দিব, এটা আইড্রপার নিলাম, কালারটা দিয়ে দিলাম, অ্যাঙ্গেলটা এখনো চেঞ্জ করিনি, পরবর্তীতে চেঞ্জ করবো। এখানে দিব এই কালার, দিলাম এটা, দিলাম এটা, যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, এখন যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা কপি করবেন, এইটা কপি করে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। এটাকে আমি অর্ধেক করে কাটবো, অর্ধেকটা নিব, অর্ধেকটা, ঠিক আছে। পেন টুল নেবেন, নেওয়ার পর এই যে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এই মাছ বরাবর একটা ক্লিক করে জাস্ট আমি কিন্তু অর্ধেকটা নিব, আর মনের মতো করে, আমার যেখানে মনে হবে যেন এটা অর্ধেক হচ্ছে আমার, এখন দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিতে হবে, তাহলে আমার এটা কাটা পড়ে গেছে, ঠিক আছে। এটা একটু বড় হইলে ভালো হইতো। তো যে ভুলটা আপনারা করবেন এখানে, একটি কাজটা করতে গিয়ে আপনারা কয়েকবার একটা ভুল করবেন, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে রেখে পেন টুল নিয়ে যদি আপনি ক্লিক করেন, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, আপনারা এই ভুলটা করবেন। তো এই ভুলটা যেন না হয়, তো এটা সিলেক্ট রাখার কোনো দরকার নাই, জাস্ট আপনি পেন টুল সিলেক্ট করেন, এটা সিলেক্ট রাখার কোনো দরকার নাই।
এই যে নেন, আপনার যদি বড় মনে হয় যে না বড় করে নিতে পারতেছেন কি শুরু করে ডার্কটা নিয়ে নেবেন, অথবা কালারটা চেঞ্জ করে নেন আপনি। ভাইয়া এই কাজটা শুধু স্ট্রোক দিয়ে করলে হবে, পেন করি না, শুধু fill up করে stroke হ্যাঁ, দিয়ে দিলে। মানে এটা শুধু স্ট্রোক থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এমন থাকবে, তখন এবং আপনি ডিভাইড করতে পারবেন, এই যে ডিভাইড করে নেবেন। হ্যাঁ স্ট্রোক দিয়ে করলে তো এই যে ফিল কালারটা আসতেছে না, তখন বোঝা যায় সহজে। করতে পারবেন, সমস্যা নেই তো, এই যে উইস, আপনি যে কোনোভাবে করতে পারেন। ঠিক আছে, এটা আমি করে নিলাম একটা। এখন এটা কি করব আমি, এটা গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করব। এই যে জাস্ট গ্রেডিয়েন্ট তুলে গেলাম, এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাই, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। আমি দুই পাশে হোয়াইট দিব, এটা হোয়াইট দিলাম, অপাসিটি হচ্ছে 5%। আর এখানে আমি হোয়াইট দিব, হোয়াইট দিলাম, অপাসিটি দিলাম 10%, 10 না 15%। একটা দিলাম 15%, একটা দিলাম 5%। ঠিক আছে, এটা একটা কপি এখানে রেখে দিলাম, আর একটা টেনে নিয়ে আসলাম। সাদার উপর দিলে বুঝতে পারবে না, কারণ দুইটাই তো সাদা, তো টের পাওয়া যাবে না। সো আমরা জাস্ট এখানে নিয়ে এসে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো সুন্দর করে। তারপরে দেখবো যে আমাদের এটা ভালো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি না দেখা যায়, আমাদের যদি মনে হয় যে না অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, আমরা জাস্ট রিভার্স এটা ক্লিক করবো। এই যে রিভার্স এটা ক্লিক করলাম, দেন আমরা এটা দেখতে পাচ্ছি। এখন কি বোঝা যায় যে এই পাশ থেকে এটা আলাদা একটা পার্ট আছে? এটার জি কাছে ভাইয়া যে বুঝতে উঁচু বিট যে আসলো এটার জন্য করা ভাইয়া। হ্যাঁ, এটার জন্যই করা, যেন একটা এখানে মনে হয় যে এটা একটা বিট আছে এখানে, এবং দুইটা আলাদা আলাদা পার্ট, দেখতে সুন্দর মনে হবে যে একটা ভিতরের পার্ট একটা বাইরের পার্ট, কিন্তু স্লাইসটার ওখান জন্য। থেকে আমি আমি আর আগে করছিলাম, ওখান থেকে শুধু কেটে দিলেই তো হয়। কি কেটে দিলেই হয়ে যাবে? মানে এই যে মাঝখানটা আপনি ডিভাইড করে নিলেন না, নিয়ে আবার অ্যাটাচ করে দিলেন। আমি তার আমি উপরে একটা জাস্ট একটা নতুন লেয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি, এইটুকুটা, আর কিছুই করে না। তো একইভাবে প্রত্যেকটাকে করতে হবে আমার, প্রত্যেকটাকে কাটতে হবে একইভাবে। ঠিক আছে, এই যেটাকেও কাটতে হবে এখন। ঠিক আছে, এখন আবার এটাকে কাটতে হবে। আমি পেন টুল নিলাম, এই যে সিলেক্ট রাখবেন না কখনোই, সিলেক্ট, জাস্ট এটা একটু নিলাম। আমি কোনোভাবে এটার বাইরে যাব না কিন্তু, ঠিক আছে? কোনোভাবে এই পরবর্তীটা নেন আপনি বড় করে, নো প্রবলেম, বাট ভেতরেরটা যখন নেবেন তখন যেন ভিতরে থাকে। করতে হবে মাইনাস ফন্ট, যেটা আছে সেটাকে আই ড্রপার দিয়ে, আই ড্রপার নিলেন, এটা ক্লিক করে দেন। এটা তৈরি হয়ে থাকলো, এটাকে নিয়ে চলে আসেন এখানে, দেন এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেন। ঠিক আছে, এখানে এই কালারটাকে যদি আমি রিভার্স করে দিই তাহলে বেটার, বড় কালার ভালো হবে একটু। এটা একটা কপি নিয়ে যাই, এইটা একটা কপি, আর এটা একটা, ওকে অর্ধেক করবো। এটা তো আমি গ্রেডিয়েন্ট কালারটাই ঠিক করি না এখনো, পরবর্তীতে ম্যাচিং করবো, আগে ইফেক্টটা দিন।
আবার টুল নিলাম, ক্লিক করে দিলাম। নিয়ে আসলাম এখানে, তারপর অ্যাডজাস্ট করবেন খুব সুন্দর করে, ঠিক আছে। এটাকে দেখে নিতে হবে কোন পাশে আছে। পাস এটা পাস করে নিতে হবে, এটাকে রিভার্স করে দেন। এখানে যে অংশগুলো আছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখানে কিছু অংশ উপরে চলে আসছে, দেখতে ভালো দেখা যাচ্ছে না। তো এই দুটো সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, যেন বোঝা যায় খুব সুন্দরভাবে, ঠিক আছে। বসাই দিলাম এটা। এখন আমি এটাকে ফিক্স করে নেব। আমি এই পাশটা যদি একটু কালার দিই, তাহলে ঠিক আছে। এখানে স্ট্রোক করে নেবেন, তাহলে দেখতে পাবেন। একটু একটু দেখেন এখানে, এই যে সবাই দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ফিল কালার করে নেব। স্টোর থেকে ফিল এবং অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। সেন্ড টু ব্যাক, আর কালারটা একটু চেঞ্জ করে দিই, আইড্রোপার দিয়ে একটু একটু গ্রেডিয়েন্ট টুলসটা নেই। রিভার্সে দিয়ে দেবো, আর এখানে আমি একটু এটা রিভার্সে করবো, দেখি আমার কেমন লাগে দেখতে। ঠিক আছে, কাজ হয়ে গেছে। এখন আমি চাইলে রাখতে পারি অথবা ডিলিট করে ডিলিট করতে পারি। এখন আপনি এখানে নাম ঠিকানা বসায় দিলেন, আপনার কার্ড এটা রেডি হয়ে যাবে। আমি এক পাশটা ডিজাইন করছি, আপনারা অন্য একটা পাশ ডিজাইন করবেন সুন্দর সুন্দরভাবে। আমারটা তত ভালো হয় নাই, আপনাদেরটা সুন্দর হবে। এই আসতে বন্ধ। তো ঠিক আছে, এখানে দেখেন আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা আপনারা এইভাবে ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে এরকম প্যাটার্ন করে একটু হালকা করে শ্যাডো দিতে গেলে মানে ভেজা ভাই শ্যাডোটা দেখা গেল যে হরিজেন্টালি করতেছে, আমি ভার্টিক্যালি দিতে যাচ্ছি এভাবে হচ্ছে না। ওটা কিভাবে ফিক্স করবো? শ্যাডো, জি ভাইয়া। শ্যাডো যদি ফিক্স করতে যান তাহলে ধরেন যে আমি একটা টেক্সট নিই, ঠিক আছে। আমি একটা টেক্সট নিলাম,
টেক্সট নেওয়ার পর আমি টেক্সটের শ্যাডো দিব, তো আমি একটু একটু বাড়াই নিই জাস্ট। এখন ধরেন যে এটার কালার হচ্ছে আমার এটা, আপনি ইফেক্টে গিয়ে শ্যাডো দিলেন, ড্রপ শ্যাডো দিলেন, এখানে আপনাকে আমি একটু পিক্সেলে করে নিই, অনেক বেশি আছে, আমার এখানে কমায় দিতে হবে। ঠিক আছে, 1.5 1.5 হ্যাঁ। যেভাবে বলতে চাচ্ছিলাম যে এটা আর কি ওই যে হরিজন্টালি পড়বে না ভার্টিক্যালি পড়বে, এটা কি সিলেক্ট করা যাবে যে এই পাশে একটু বাড়াই? হ্যাঁ অবশ্যই সিলেক্ট করা যাবে, কেন যাবে না? এখন আপনার আলো কোন দিক থেকে পড়তেছে সেটা হচ্ছে আপনার ম্যাটার করবে। জি ভাই, ওইটা এটা আপনার এটা হচ্ছে আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট, কোন পাশ থেকে, তাহলে আপনাকে শ্যাডোটা কোন পাশ থেকে বলবে। ধরেন যে সে এখানে আমার সূর্যটা আছে, এখানে একটু সূর্য ড্রই করি, সে এখানে আমার একটা সূর্য আছে, হলুদ কালার করে দিলাম, ঠিক আছে? আমার এখানে সূর্য আছে, তাহলে আমার আলোটা পড়তেছে কোথা থেকে? অবশ্যই এখান থেকে, এখান থেকে আমার আলোটা পড়তেছে এই পাশ থেকে, ঠিক আছে? জি ভাই, আমার আলোটা তো এখান থেকে পড়বে, তাহলে আমার শ্যাডোটা কোন পাশে পড়া উচিত? ঠিক আছে, আমার শ্যাডোটা পড়া উচিত কোন পাশে? উপর থেকে নিচের দিকে, বাট আমার শ্যাডো পড়া আছে এই পাশ থেকে এই পাশে, তখন সেটা ভুল। তখন আপনাকে ম্যাটার করতে হবে যে আপনার আলোটা কোন দিক থেকে পড়তেছে আর আপনার শ্যাডোটা কোন দিকে পড়বে, এটা হচ্ছে ম্যাটার করবে। ঠিক আছে, আপনি এখান থেকে যখন শ্যাডো ইউজ করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন এখানে। সেটা আমি ডিলিট করে দিই, আমি নতুন করে আবার নিলাম টেক্সট, আমি টেক্সট নিলাম, চেঞ্জ করে একটু, তারা ভালো লাগবে দেখতে। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ঠিক আছে? আপনি এটা না, এটা না, মানে কোন পাশে বসাবেন? এক্স অফসেট, এক্স অফসেট হচ্ছে আপনার ডান বাম, আপনার হ্যাঁ ভাই, এইটাই জানতে চাচ্ছিলাম যে ডান কোনটা বাম এই যে কোনটা। এক্স অফসেটে যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে, এক্স অফসেটে যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, উপর নিচে ভাইয়া? আমি দেখা দিচ্ছি, হ্যাঁ উপর নিচে হচ্ছে অয় অফসেটের জন্য উপর নিচে, অয় অফসেট হচ্ছে উপর নিচে, যদি প্লাস হয় তাহলে নিচের দিকে, যদি মাইনাস হয় তাহলে উপরের দিকে, এইটাই জানতে এই যে। চাচ্ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি আমি আপনার প্রশ্নটা, যে আপনি এটাই বলতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে আপনি প্লাস করলে, এক্স এ প্লাস করলে ডান পাশে যাবে, আর মাইনাস করলে বাম দিকে, আর ওয়াই এ যদি প্লাস দেন তাহলে যাবে নিচের দিকে, মাইনাস দিলে যাবে উপরের দিকে, ঠিক আছে? তখন নিচ থেকে লাইট করে উপর দিকে শ্যাডোটা করতেছে, এই হচ্ছে শ্যাডোর। ভাইয়া একটা শেপ নিয়ে করেন। শেপ নিলাম, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ঠিক আছে? এই যে আপনি যখন এক্স বাড়াচ্ছেন তখন ডান পাশে যাচ্ছে, এখন যদি ওয়াই বাড়ায়, ওয়াই যদি জিরো করে দেন, ওয়াই জিরো, মানে আপনার বরাবর আছে এখন, ঠিক আছে? এখন ওয়াইকে যদি আপনি প্লাস করতে থাকেন তাহলে শ্যাডো নিচের দিকে আসবে, ওয়াইকে যদি মাইনাস করতে থাকেন তাহলে শ্যাডো উপরের দিকে যাবে, ঠিক আছে? ওয়াই জিরো আছে, আর এক্স, এখন আমি এক্স কে সরাবো, এক্স কে যদি জিরো করেন তাহলে তো একবারে জাস্ট বরাবর, ওটা তো দেখতে পাবেন না, ঠিক আছে? বোঝা যাবে না ওইভাবে। এই যে এক্স কে যদি মাইনাস করি তাহলে মাইনাসের দিকে বাম দিকে যাচ্ছে, এই ডিরেকশনকে যদি আমি এক্স অফসেট যেটা সেটা প্লাস করলে আমার ডান পাশে যাচ্ছে, ঠিক আছে? আর চারদিকে ব্লার করতে চাইলে ব্লার করতে হবে,
আবু চারদিকে শ্যাডো কেমনে পড়ে? না না মানে এমনি ডিজাইন, বুঝি নাই। যে কোনো ডিজাইন করতে গেলে চারপাশে যদি একটা ব্লার অপশন আছে সেক্ষেত্রে ওই যে অপাসিটি কমায় দিতে হবে। ও ওটা ওটা নিয়ন গ্লো, ওটা হচ্ছে শ্যাডো না। ওটা অপাসিটি কমায়ও করা যায় আর অনেক ভাবে করা যায় নিয়ন গ্লো। আর হয় ওই যে নিয়ন গ্লোটাও দেখি অনেকে ইউজ করে, এটার বিষয়টা কি? আগে এগুলো কমপ্লিট করেন, তারপর নিয়ন গ্লোতে যায় আস্তে আস্তে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, এ হচ্ছে শ্যাডো দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত যেগুলো দেখলেন আপনারা এরকম করে প্র্যাকটিস করেন, একটু ডিজাইন করেন কয়েকটা, আমি দেখি আপনারা দেখান। আর কারো কোনো প্রবলেম থাকে, যদি কারো প্রবলেম থেকে থাকে কোথাও, যে প্রবলেমগুলো আছে আপনার প্রবলেমগুলো বলেন যে আমার এখানে প্রবলেম আছে, প্রবলেম